নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা। ভাঙড়ে গাঁজা সহ আটক 5। ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা প্রচার। হুগলি জেলা পরিষদের অভিনব উদ্যোগ। খারাপ রাস্তার অবস্থা, ভোগান্তিতে বহু পরিবার। রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো। পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতীয় সেনাদের সম্মান জানাতে বুধবার বিশাল জাতীয় পতাকা নিয়ে বসিরহাট শহরে তিরঙ্গা যাত্রা করল বিজেপি। হাজার মানুষের সঙ্গে এই র্যালিতে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটলেন বিজেপির বসিরহাট জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ অন্যান্য নেতা কর্মীরা। বসিরহাট ভ্যাবলার রেল গেট থেকে র্যালি শুরু হয়ে বসিরহাট ইটিন্ডা রোড হয়ে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বোর্ড ঘাটে এসে শেষ হয় এই র্যালি। দেখুন, পাকিস্তানি জঙ্গিরা এবং পাকিস্তানের জঙ্গিদের সহযোগী ইসলামী জঙ্গিরা কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের ধর্ম নির্ধারণ করে প্যান্ট খুলে দেখে দেখে হত্যা করেছে। এর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে। তো ভারতীয় সেনাবাহিনীর প্রতি এই সমর্থন জানাতে এবং যে প্রধানমন্ত্রী এই যোগ্য জবাব দিয়েছে সেই প্রধানমন্ত্রী সরকারের প্রতি সমর্থন জানাতে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রার সাথে সাথে এই দেশে যে সমস্ত পাকিস্তানি দালালরা বাস করছে তাদেরকে হুঁশিয়ারি দিতে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভাঙড়ে গাঁজা সহ আটক 5। ভাঙড়ে ফের বড়সড় মাদক চক্রের হদিশ পেল পোলারহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ভাঙড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করেছে পুলিশ। ট্যাক্সি থেকে উদ্ধার করা হয় 5টি ব্যাগ ভর্তি গাঁজা, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কোচবিহার থেকে ট্রেনে করে শিয়ালদহে এসে পৌঁছায়। সেখান থেকে নিউ টাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার নাম করে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় এবং সেই চালককে অতিরিক্ত টাকার প্রলোভন দেখিয়ে ভাঙড়ের দিকে রওনা হয়। এই গোটা বিষয়ে আগে থেকেই নজর রাখছিল পোলারহাট থানার পুলিশ। অন্যদিকে হাতিশালা এলাকায় ফাঁদ পেতে থাকা পুলিশ ট্যাক্সিটিকে দাঁড় করায় এবং তল্লাশি চালিয়ে 5টি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে। পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে পুলিশের পক্ষ থেকে। সকালবেলা বাড়ির থেকে গাড়ি মোটরসাইকেল করে আসলাম, দেখলাম সিভিক লাইনেই অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, একটা প্রাইভেট গাড়ি আছে, তাতে 4 জন ছিল। তারপর পুলিশ তাকে নামিয়ে জিজ্ঞেস করলো, তার থেকে গাঁজার প্যাকেট পাওয়া গেছে 4-5 প্যাকেট, ঠিক আছে। তারপর তদন্ত করে পুলিশ দেখলো হ্যাঁ গাঁজাই আছে। এখন আছি 6 লাইন মোড়েতে, হ্যাঁ পুলিশও আছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের টুরিস্ট স্পটগুলিতে আগত দর্শনার্থীদের মধ্যে উপভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ক্যাম্প করে লিফলেট বিতরণ, সেমিনার, মাইকিং, ম্যাজিক শো এর কথা বলা হয়েছে। পুতুলের মাধ্যমে নাচের প্রচারও চলছে। বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটাতে ক্রেতা সচেতনতা প্রচার ও ম্যাজিক শো কথা বলা, পুতুলের মাধ্যমে ক্রেতাদের সচেতনতা করা হয়। ক্যাম্প থেকে ক্রেতাদের কাউন্সিলিং ও অভিযোগও নেওয়ার ব্যবস্থা ছিল। এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিও সুমন বিশ্বাস মহাশয়, ক্রেতা সুরক্ষা দপ্তরের ওয়েলফেয়ার অফিসার পুলক রায়, তুষার মান্না, সেফটি অফিসার শাশ্বতী দে, পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায় সহ প্রমুখ ব্যক্তিরা। অনেক মানুষ অভিযোগ জানাতে আসেন, এখানে খুব ভালো লাগলো যে একজন বয়স্ক মানুষ
তিনি কার লোন নিয়ে গাড়ি কেনার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করে সেখানে তিনি প্রতারিত হয়েছেন, তার অভিযোগ তিনি জমা দিচ্ছেন। তো মানুষের কাছে এভাবে যদি আমরা গ্রামগঞ্জে না পৌঁছাই তাহলে কিন্তু আমরা আমাদের দপ্তরের যে ভাবনা, দপ্তরের যে কাজকর্ম সেগুলি সবার কাছে পৌঁছাতে পারবো না। দপ্তরের আধিকারিক সবাইকে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি জেলা পরিষদের অভিনব উদ্যোগ। হুগলি জেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করা হলো। রোজ নোংরা নিয়ে আসবেন? এইভাবে রোজের এই প্লাস্টিকগুলোকে নিয়ে এসে এখানে আমরা রাখছি, রাখার পরে এগুলোকে আবার বাছাই হবে, বাছাই করে এটা আবার মেশিনের সাহায্যে এটা হবে। গ্রামগঞ্জে আর হবে না জঞ্জাল। হুগলি জেলা পরিষদের রাজারহাট পঞ্চায়েত এলাকা থেকে শুরু হলো ঘরে ঘরে বজ্র সংগ্রহ প্রকল্প। এই বিশেষ প্রকল্পের উদ্বোধন হয় পোলবা দাঁতপুর ব্লকের পঞ্চায়েত এলাকা থেকে। পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে। তো আজকে পোলবা দাঁতপুর দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এই আইসি অ্যাক্টিভিটিজ অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। জানা গিয়েছে পৌরসভা এলাকাগুলোতে এ ধরনের পরিষেবা চালু থাকলেও গ্রামীণ এলাকায় এবার থেকে এমন একটি পরিবেশ বান্ধব পরিষেবা চালু করা হলো জেলা পরিষদের তত্ত্বাবধানে। প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ইক্যাট র্যালি পোলবা দাঁতপুর ব্লকে রাজহাটের মোড় থেকে আমরা শুরু করছি। এটা করোলা পর্যন্ত যাবে, কারণ মানুষও চায় তাদের এলাকা সব দূষণমুক্ত হোক, তাদের আগামী প্রজন্মের ভালো হোক। সেই ব্যাপারে মানুষকে আরো বেশি সচেতন করারই হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। খারাপ রাস্তার অবস্থা, ভোগান্তিতে বহু পরিবার। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলয় গ্রাম পঞ্চায়েতের চালতাবিরা গ্রামের রাস্তার অবস্থা বেহাল। আচ্ছা, সমস্যা বলতে ওই যে কাদো কাচরা। আচ্ছা, আর কি একটা ডাক্তারও ঢুকেনি, একটা খুব ভালো লোক বিটকেছেন। কেন আসে না? কেন? ওই কাচরা গোটা রাস্তা খারাপ, রাস্তা ধরা। আচ্ছা, রাস্তা ধরা দিনে কো আটকে ঢুকতে খুঁজেনি, ওরা ডাক্তারও ডাকবো যে ঘরকে অসুস্থ করে দিয়েছে, ডাক্তারও আসবেনি যে আমার ধরা এসে কাদোই যাবানি। আমার দীর্ঘদিন ধরে এই খারাপ রাস্তার ওপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে এলাকার প্রায় 400টি পরিবারকে। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায় রাস্তায়, আর বর্ষার মরশুমে পরিস্থিতি আরো শোচনীয় হয়ে ওঠে। এখানে খুবই বৃষ্টির দিনে চলাফেরা করতে পারি না, আর গাড়ি ঘোড়া আসেনি, কোনো যাতায়াত হতে পারেনি গাড়ি। আর কি কি সমস্যা হয়? আর কি সবাই খুব অসুবিধায় আছি আমরা। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার দুর্দশার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। শেষে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে বাধ্য হন। এরপর প্রশাসনের আধিকারিকেরা এসে রাস্তাটি পরিমাপ করে যান ও আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, দপ্তরে মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছিলাম। সেই দিন থেকে আমাদের এই রাস্তাটা পড়ে আছে। কি হয়েছিল তারপরে? তারপর 4 নম্বর অঞ্চল থেকে, মলম অঞ্চল থেকে এখানে লোক এসেছিল, তারা দেখে টেকে মাপ টাপ করে নিয়ে গেছে। সেই যে নিয়ে গেছে, তারপর এ যাবৎ পর্যন্ত আর কোনো এখানে রাস্তাও হয়নি, আর কোনো কিছুটি আর কেউ আসেননি। রাজ্য সরকারের তহবিল থেকে রাস্তার জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে, কিন্তু এখনো রাস্তার কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষদের। খারাপ রাস্তা দিয়েই শিশু থেকে বৃদ্ধ সকলকেই চলাচল করতে হচ্ছে। রাস্তার এক প্রান্ত যেন নর্মদার মতন চেহারা নিয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা পরমেশ্বর মণ্ডল অভিযোগ করে বলেন, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে কাজ করছে না, সরকারি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা, তাই রাস্তাটির কাজ আজ পর্যন্ত হয়নি। দেখুন, একবারে সামনে ওদের অঞ্চল অফিস এবং তৃণমূল পরিচালিত অঞ্চল অফিস। গ্রামের উন্নয়নের জন্য আমরা যা বিভিন্ন ফিনান্সের টাকা দেওয়া হয় তা সঠিকভাবে রূপায়ণ করা হয়নি, এবং গ্রামের যে গ্রাম উন্নয়ন মাধ্যমে যে সমস্ত গ্রামের মিটিংয়ের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো উঠে যায় সেই স্কিমগুলোকে বাস্তবায়িত করা হয় না। এই সমস্ত টাকা আত্মসাৎ করা হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের নামে
বিভিন্নভাবে সরকারি টাকাকে আত্মসাৎ করছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা বলেন, খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে। অন্যদিকে বিজেপির এই অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি বঙ্কিম ভোক্তা জানান, আমরা চাই না রাস্তার কাজ আটকে থাকুক, এই কাজ শুরু করা হবে। অন্যদিকে এই গ্রাম যেন এখানকার সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মাঝে আটকে থাকায় একটির নাম আরেকটির ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। কিছু কিছু রাস্তা আছে, বড় বড় রাস্তা, যেগুলো আমরা মুখ্যমন্ত্রী তারা যেহেতু কমপ্লেন করেছিলেন, সেহেতু সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের বিগত দিনে যে বাজেট হয়েছে সেই বাজেটে উনার যে লেভেলের যে মানে টাকাটা উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে, এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো। নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তার কাজের শুভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে পরিশ্রুত পানীয় জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদা সেন্ট মেরি স্কুল ইংলিশ মাধ্যমে পড়ানো হয়, এটা একটা রিনাউন্ড স্কুল ক্যাথলিক চার্চের। তারা অনেকদিন ধরে বলছিল যে এখানে প্রচুর বাচ্চারা আছে, এখানে একটা ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আমরা পৌরসভা থেকে এই কাউন্সিলর আছে প্রসেনজিৎ, ফাদার আছেন, তিনি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর, তিনি অনুরোধ করেছিলেন, আমরা এটাকে ইনস্টল করছি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। রাস্তার কাজের শুভ উদ্বোধনের সাথে সাথেই ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয় এই জলাধারটিও। পরিশ্রুত পানীয় জল এবং রাস্তার কাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সকল মানুষজন। সানি পার্ক এবং পশ্চিম সানি পার্ক এবং এয়ারভিউ কমপ্লেক্সের একটা অংশের লাইফ লাইন, সেই রাস্তাটা দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় ছিল, বহু অ্যাক্সিডেন্ট বিগত দিনে এখানে হয়েছে। এবার সেই জায়গা থেকে মানুষের পা ভেঙে গেছে, মাথা ফেটেছে, টোটো উল্টিয়ে যেতে পারতো না। এটা দীর্ঘদিন থেকে বহু ওয়ার্ড কমিটির মিটিংয়ে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সেটা আজকে সেই রাস্তাটা উদ্বোধন করা হলো ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। পাণ্ডবেশ্বর থানার পুলিশের উদ্যোগে উৎসর্গ অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বুধবার। এই রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা রক্তদানে এগিয়ে এলেন। রক্তদান শিবিরে মোট 100 জন পুলিশ কর্মী ও স্থানীয় কিছু সমাজসেবী মিলে স্বেচ্ছায় রক্তদান করলেন। রক্ত সংগৃহীত করে পাঠানো হবে দুর্গাপুর মহকুমার হাসপাতালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি পিন্টু মুখার্জি, পাণ্ডবেশ্বর থানার ওসি মানব ঘোষ ও থানার অন্যান্য সমস্ত অফিসারগণ। বুধবার এই অনুষ্ঠান প্রসঙ্গে আইসি পিন্টু মুখার্জি বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান দিতেই পুলিশের এই উদ্যোগ। পুলিশ সারা বছর ধরে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর। এর পাশাপাশি নানান সামাজিক কাজকর্ম করার পাশাপাশিও স্বেচ্ছায় রক্তদান শিবির তারই একটি অঙ্গ বলে জানান তিনি। আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও এটা আয়োজন করতে পেরে ভালো লাগছে যে সাধারণ মানুষ আমাদের সঙ্গে সবাই আছেন এবং আগামী দিনেও এইরকম প্রোগ্রাম আমরা করবো এবং এইভাবে সামাজিক যে সকল কাজগুলো আছে সেগুলো আমরা অন্যান্য কাজের সাথে আমরা করেছি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।